গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ অথবা প্রোফাইলে পেজ সাসপেন্ডেড অথবা পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটি চলে আসছে। সবাইকে কম বেশ 100 থেকে 70% মানুষেরই আমাদের পেজ এবং প্রোফাইলকেই সাসপেন্ড করে দিয়েছে, যে ফেসবুক প্রোফাইল রিকমেন্ডেশনটা বন্ধ করে দিয়েছে। সেটা কিসের কারণ, আর হলেই এই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান হবে এক ক্লিকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন হুট করেই অনেকে আছে ভায়োলেন্সের কারণে রিস্ট্রিক্টেড এবং বিভিন্ন ধরনের আজে বাজে ভিডিওর কারণে অনেকেরই পেজ নট রিকমেন্ডেশন চলে আসে। আবার অনেকেরই এমনিতে ভুল করেও আপনাদের পেজটাকে সাসপেন্ড করে দেয় এবং রিকমেন্ডেশন অপশনটা বন্ধ করে দেয়, নট রিকমেন্ডেশন অপশনটা চলে আসে। তো আপনাদের যাদের ক্ষেত্রে পেজ অথবা প্রোফাইল রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা কি করবেন, এটা সমাধান করবেন, এক্ষুনি একটা রিপোর্ট মারবেন। তো রিপোর্টটা কিভাবে মারবেন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা সর্বপ্রথম প্রোফাইল অথবা পেজ, যে পেজে আসে সাসপেন্ডেড অথবা যে প্রোফাইলে আসে সাসপেন্ডেড, এই প্রোফাইলে আমরা চলে আসব। আসার পর আমরা কি করব, এখানে উপরে 3 ডট আইকন আছে, এটার উপর ক্লিক করে দেব। আসার পর আমরা এখান থেকে সেটিংসটা খুঁজে বের করব, যে আমরা যে প্রোফাইলে আমরা এই সেটিংসটা আমরা রিপোর্ট মারব। তো এখান থেকে রিপোর্ট মারার জন্য আমরা একটু স্ক্রল করে নিচে আসব। তো আমরা এখান থেকে দেখতে পারবো এখানে হেল্প অ্যান্ড সাপোর্টের উপর আমরা ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম। তো রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মোবাইল ফোনটা শেক করতে বলতেছে, আমরা এখান থেকে শেক করব না, এখানে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমের উপর আমরা ক্লিক করে দেব। তো কিছুক্ষণ হালকা ক্রিয়েটিং রিপোর্টটা হালকা লোড নেবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইনক্লুড এবং ডোন্ট ইনক্লুড। তো আমরা ডোন্ট ইনক্লুডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা পেজ অথবা প্রোফাইলটা বার করে নেবেন। আপনাদের যদি পেজে নট রিকমেন্ডেবল বা সাসপেন্ডেড লেখা ওঠে তাহলে পেজ সিলেক্ট করবেন, আর প্রোফাইল যদি হয় এখান থেকে আপনারা প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে পেজের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা সর্বপ্রথম এখান থেকে আমাদের পেজ অথবা প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আপলোড করে দেব। তো আপলোড করা হয়ে গেলে এখানে আমরা আমাদের সমস্যাটা লিখতে হবে, যে আপনার ফেসবুক টিমকে জানাতে হবে যে আমাদের সমস্যাটা। এখানে সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে, আমি আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছি। ধরুন, ডিয়ার টিকটক, ডিয়ার ফেসবুক টিম, যে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি, আমাদের নিজের ভিডিও নিজে মেক করে ভিডিও আপলোড করি। আপনাদের কমিউনিটি গাইডলাইন্স বা ভায়োলেন্স সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। তো কোনো ভুলবশতর কারণে আমার ফেসবুক পেজ অথবা প্রোফাইল সাসপেন্ডেড হয়ে গেছে। দয়া করে ভবিষ্যতে আর কখনো এরকম ভুল হবে না। দয়া করে আমার এই সাসপেন্ডেড বা পেজটাকে নট রিকমেন্ডেড থেকে আমাকে রিকমেন্ডেশনটা বাড়িয়ে দিন। থ্যাংক ইউ লেখার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ক্লিকের উপর ক্লিক করে দেব। তারপরে আমাদের রিপোর্ট করা হয়ে যাবে। তো ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।